জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, জয় গোপাল কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। বন্ধুরা, বৈশাখ মাসের সর্বশ্রেষ্ঠ পবিত্র এই অক্ষয় তৃতীয়া দিন মাত্র 1 টাকা খরচ করে এই দ্রব্যটি বাড়িতে নিয়ে আসুন। মা লক্ষ্মী গৃহে সর্বদা অচলা হয়ে বিরাজ করবেন। বন্ধুরা, শাস্ত্র অনুসারে চন্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি বছরে একটি অন্যতম শ্রেষ্ঠ তিথি বলা হয়। এই দিন যে কাজ করা হোক না কেন তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। সেই কারণে এই তিথির নাম অক্ষয় তৃতীয়া। ভালো হোক অথবা খারাপ সমস্ত কাজই এই দিন অক্ষয় হয়ে থাকে, যার ফল একদিন না একদিন আমাদের পেতেই হয়। সেই কারণে বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়া দিন আমাদের স্নান, দান, ধ্যান, জপ এবং মা লক্ষ্মীর প্রতীকস্বরূপ বিভিন্ন দ্রব্যের কেনাকাটার বিষয়ের কথা বলা হয়ে থাকে। আবার বলা হয়, এই পবিত্র অক্ষয় তৃতীয়া দিনে যদি এই সকল দ্রব্যের মধ্যে অন্তত একটি দ্রব্য বাড়িতে নিয়ে আসে, যদি এই কাজটি করা সম্পন্ন হয়, তাহলে গৃহে মা লক্ষ্মী সর্বদা অচলা হয়ে বিরাজ করেন। তাই বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়া দিন এই সমস্ত দ্রব্যগুলির মধ্য থেকে মাত্র একটি দ্রব্য অবশ্যই বাড়িতে আনার চেষ্টা করুন। মাত্র 1 টাকা খরচ করে আপনি তা পেতে সক্ষম হতে পারেন। কোন সেই দ্রব্যটি এবং কিভাবে তা ব্যবহার করবেন তা সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে ব্যক্ত করব। তাই আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি। বন্ধুরা, উদয়া তিথি অনুযায়ী এই বছর 1432 বঙ্গাব্দের এই অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী 16 বৈশাখ বুধবার দিন। যদিও এই অক্ষয় তৃতীয়া তিথি শুরু হচ্ছে আগের দিন 25শে বৈশাখ মঙ্গলবার রাত্রি 8:24 থেকে এবং এই অক্ষয় তৃতীয়া তিথি থাকছে পরের দিন অর্থাৎ 16 বৈশাখ বুধবার সন্ধ্যা 6:12 পর্যন্ত। এই বছর অক্ষয় তৃতীয়ার অমৃতযোগের সময় থাকছে বুধবার সকাল 6:44 থেকে সকাল 9:21 পর্যন্ত, আবার সকাল 11:06 থেকে বিকেল 3:28 এবং বিকেল 5:11 থেকে সন্ধ্যা 6:12 পর্যন্ত। এই অক্ষয় তৃতীয়া দিন কখনোই খালি হাতে বাড়িতে ফিরতে নেই। এই দিন মা লক্ষ্মীর প্রতীকস্বরূপ কিছু না কিছু নিয়ে অবশ্যই গৃহের মধ্যে প্রবেশ করতে হয়। বলা হয়, এই অক্ষয় তৃতীয়া দিন সোনা এবং রূপা কিনলে তা ভালো ফল প্রদান করে। কিন্তু বন্ধুরা, সোনা বা রূপা কেনার সামর্থ্য আমাদের অনেকেরই হয়তো থাকে না। তাই বলে কি মা লক্ষ্মী আমাদের গৃহে প্রবেশ করবে না? তা কিন্তু বন্ধুরা কখনোই নয়। শাস্ত্রে এই বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে সোনা বা রূপা কেনার যদি আপনার সামর্থ্য না থাকে, তাহলে আপনি এই পবিত্র অক্ষয় তৃতীয়া দিন এই সমস্ত দ্রব্যটির মধ্য থেকে মাত্র একটি জিনিস কিনেও আপনি অক্ষয় তৃতীয়া দিন যদি বাড়িতে প্রবেশ করতে পারেন, তাহলেও মা লক্ষ্মীর অত্যন্ত প্রসন্ন হন। বন্ধুরা, পবিত্র অক্ষয় তৃতীয়া দিন যদি সোনা বা রূপা কেনার সামর্থ্য না থাকে, তাহলে কিছুটা ডাল কিনে বাড়িতে ফিরুন। অক্ষয় তৃতীয়া দিন যদি আপনি ডাল কিনে থাকেন, তাহলে তা সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক স্বরূপ হয়ে থাকে। তবে এই ডাল কখনোই কিন্তু যেন কালো ডাল না হয়, সেই বিষয়টি খেয়াল রাখবেন। আপনি মুগ, মসুর, ছোলা, মটর এই সমস্ত ডাল কিনতে পারেন, কিন্তু কালো ডাল কখনোই অক্ষয় তৃতীয়া দিন কিনবেন না। দ্বিতীয়ত বন্ধুরা, আপনি অক্ষয় তৃতীয়া দিন ঘি কিনতে পারেন। অক্ষয় তৃতীয়া দিন ঘি কেনা অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হয়। মানসিক এবং শারীরিক ক্ষতিকর উপাদান দূর করতে সাহায্য করে ঘি। অক্ষয় তৃতীয়া দিন তাই ঘি কিনুন এবং সেই ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালান মা লক্ষ্মীর সামনে, ফল পাবেন হাতে নাতে। তৃতীয়ত বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়া দিন নারকেল কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। নারকেলকেও মা লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয়। তাই যদি সম্ভব হয়, অক্ষয় তৃতীয়া দিন একটি নারকেল ক্রয় করুন এবং সেই নারকেল দিয়ে নাড়ু প্রস্তুত করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করে সকলকে প্রসাদ হিসেবে বিতরণ করবেন। দেখবেন এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন। বন্ধুরা, আবার এই অক্ষয় তৃতীয়া দিন যদি সবুজ শাকসবজি কিনতে পারেন, সেটাও কিন্তু অত্যন্ত শুভ হিসেবে বিবেচিত। যদি শাস্ত্রমতে এই সবুজ পাতাওয়ালা সবজি অর্থেরই প্রতিরূপ, তাই এই দিন যদি সম্ভব হয় সবুজ শাকসবজি কিনে আনুন। যদি শাস্ত্রমতে এই সবুজ পাতাওয়ালা সবজি অর্থেরই প্রতিরূপ, তাই এই দিন যদি সম্ভব হয় সবুজ শাকসবজি কিনে আনুন। এতে গৃহের মঙ্গল হবে। বন্ধুরা, আপনি অক্ষয় তৃতীয়া দিন মা লক্ষ্মীর প্রতীকস্বরূপ চাল বা অন্য কোনো দানা শস্য কিনে আনতে পারেন।
আবার 1টি বা 2টি টাকা খরচা করে আপনি সামান্য পরিমাণ জবের দানাও যদি বাড়িতে আনতে পারেন, তাতেও মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন। বন্ধুরা, এই দিন বার্লি এবং জবের দানা কেনা অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হয়, কারণ মানুষের সৃষ্টির প্রথম খাদ্য হিসেবে গণ্য করা হয় এই জব ও বার্লি দানাকে। সেই কারণে জবকে ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে গণ্য করা হয়। হিসেবেও গণ্য করা হয়। তাই সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠানে জবের দানা ব্যবহার করা হয়। তাই যদি সম্ভব হয়, মাত্র 1টি বা 2টি টাকা খরচা করে আপনি কিছুটা পরিমাণ জবের দানা এই দিন বাড়িতে নিয়ে আসুন। দেখবেন এতে ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘর সংসার সর্বদা পরিপূর্ণ হয়ে থাকবে। কখনোই আপনার গৃহে কোনো প্রকার অভাব দেখা দেবে না। বন্ধুরা, এই দিন বাড়িতে যে দ্রব্য সামগ্রী আপনি আনুন না কেন, সেই দ্রব্য সামগ্রীর মধ্য থেকে অবশ্যই কিছুটা পরিমাণ সামগ্রী অপরের উদ্দেশ্যে নিঃস্বার্থভাবে দান করবেন। এই দান পরম অক্ষয় দান হিসেবে লেখা থাকবে। বন্ধুরা, কোনো দুস্থ মানুষ, আবার কোনো সাহায্যপ্রার্থী মানুষ, কোনো অভুক্ত মানুষ অথবা কোনো পশু পাখির উদ্দেশ্যে আপনি এই দান করতে পারেন। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়া দিন খালি হাতে বাড়িতে না ফিরে কিছু সামগ্রী অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন এবং ওই উক্ত সামগ্রীর মধ্য থেকে আপনার সাধ্য ও সামর্থ্য মতো কিছুটা পরিমাণ দ্রব্য সামগ্রী অবশ্যই এই দিন দান করবেন। যদি কোনো দ্রব্য সামগ্রী ক্রয় করে দান নাও করতে পারেন, তাহলে অবশ্যই পারলে এই দিন সামান্য জল দান করুন। তাতেও এই দান পরম অক্ষয় দান হিসেবে গণ্য হয়। তাই বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়া দিন পারলে এই সমস্ত সামগ্রীর মধ্যে একটি বাড়িতে নিয়ে আসুন এবং অবশ্যই এই দিন কিছু না কিছু দান করুন। দেখবেন ভগবানের কৃপায় আপনার ও আপনার পরিবারের সর্বদা মঙ্গল হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেককে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।